আসসালামু আলাইকুম। হাই মোবাইলের পক্ষ থেকে নতুন আরেকটা টিপস, সেটা হচ্ছে ডিসপ্লের ভিতরে ময়লা বা ডিসপ্লে খারাপ বা ডিসপ্লেতে কালো দাগ, বেক পলি খারাপ, এই সমস্যা ডিসপ্লেগুলো আপনারা ফালাবেন না। তো এই ডিসপ্লেটার সমাধান আমি আপনাদের দিচ্ছি। তো এটা দেখছেন, এটা যে ব্যাক প্যানেলটা, যেটা লাইটিং সেকশন, এটা কিন্তু খারাপ। এই জন্য ডিসপ্লেটার সামনে যে এই যে সাদা সাদা লেখাগুলো ভেসে ওঠে। তো কিছু কিছু কাস্টমার তো ভাই, যে সময় আমরা নতুন ডিসপ্লেও লাগাই, যদি ফ্রেমের সমস্যা থাকে, তো এটা ফ্রেমে লাগানোর পরে কিন্তু এই সাদা স্পটগুলো ভেসে ওঠে। পরবর্তীতে কাস্টমার বলে যে ভাই, নতুন ডিসপ্লে লাগালাম, তারপরে তো ডিসপ্লেতে সাদা সাদা দাগ মনে হয়, কিন্তু এটা ফ্রেম থেকে সমস্যা হয় এবং ফিটিং থেকে সমস্যা হয়। যদি সুন্দর করে ফিটিং করতে পারেন তাহলে এই দাগগুলো ভাসে না। কিন্তু এই সমস্যাটা হচ্ছে এই প্যানেলের ভিতরে গেছে পানি যাওয়ার কারণে এটা আপনার যে দাগগুলো, এটা কিন্তু ভেসে উঠছে। তো এই দাগগুলো আমি সুন্দর করে ডিসপ্লের লাইটিং সেকশনটা খুলে ফেলে ডিসপ্লেটা পরিষ্কার করে দেব। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যে আপনারা কিছু কিছু কাস্টমার মনে যে এটা কিন্তু থাকবে না। তো আমি একটা পুরাতন ডিসপ্লে নিলাম, কিন্তু পুরাতন ডিসপ্লেটা নিয়ে দেখি এটারও লাইটিং সেকশনটা ফাটা। তো পরবর্তীতে আমি আরেকটা ডিসপ্লে নিয়ে এটা যে পুরাতন লাইট সেকশনটা, এটাকে চেঞ্জ করে দেই। তো ভিডিওটা যারা অবশ্যই দেখতেছেন, তারা আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এটা নতুন আরেকটা ডিসপ্লে নিয়ে এটার যে সেকশনটা, লাইটিং সেকশনটা, এটা কিন্তু আমি চেঞ্জ করে দিই। আর হলো আইটেল ভিশন 3 ডিসপ্লে যে প্যানেলটা, এটা 10-15টা ডিসপ্লেতে আপনি খাওয়াইতে পারবেন। এটা অলরেডি 10-15 ডিসপ্লেতে খাবে। তো এটাকে সুন্দর করে ক্লিন করে পরবর্তীতে লাইটিং যে সেকশনটা, এই পেপারটা আমি উঠে এর উপরে বসায় দিই। তো আমাদের যে দাগটা থাকে, এই দাগটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। আর সচরাচর আমি কম ভিডিও বানাই। তো কম ভিডিও বানানোর কারণ হচ্ছে ভিডিও ভাইরাল হয় না, ভিডিও সাবস্ক্রাইব কম হয়। এই জন্য সবাই একটু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন টিপস, নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো এই ভিডিও যদি ভাইরাল না হয়, পরবর্তীতে ভিডিও বানাইতেও মন চায় না। তো এটার প্যানেলটা আপনি সুন্দর করে পরিষ্কার করে লাগালে পরে আপনার যে ডিসপ্লেটা, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্যানেলটা চেঞ্জ করার জন্য আপনি কিন্তু পুরাতন ডিসপ্লে অবশ্যই লাগবে। আপনি যদি একটা পুরাতন ডিসপ্লে না পান, তাহলে কিন্তু এই প্যানেলটা লাগাতে পারবেন না। আপনি তো আর নতুন ডিসপ্লেতে খুলে লাগাবেন না, এটা পুরাতন ডিসপ্লে অবশ্যই লাগবে আপনার এই প্যানেলটা চেঞ্জ করতে। তো আমার কিন্তু প্যানেলটা লাগানো শেষ, এখন ঝালাই দিলাম। ঝালাই দেওয়ার পরে আপনাদের চেক করে দেখাই যে আমাদের যে স্পটটা বা এই সাদা সাদা দাগটা, এটা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ, ফোন কিন্তু চালু করে দিছি। দেখেন, আমাদের এখানে কিন্তু সাদা সাদা দাগ এখন পর্যন্ত দেখা যায় না, ফুল ক্লিয়ার দেখা যাইতেছে। অবশ্যই আমি আর একটু পরিষ্কার করে দিলাম। দেখেন, ফুল ক্লিয়ার, দাগ কিন্তু দেখা যায় না। অবশ্যই এটা আমাদের যে দাগগুলো রিমুভ হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে। এই দাগগুলো সবসময় লাইটিং সেকশন থেকে ভাসে। তো লাইটিং সেকশনে যদি পানি যায় বা ঘাম যায়, অবশ্যই দাগগুলো ভাসে। তো সবাই ভালো থাকবেন, নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।